2 সপ্তাহ বাদে রায়দান হবে। ততক্ষণ পর্যন্ত মালিনী ব্যানার্জিকে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিচ্ছে আদালত। রায় না শোনালে কি হবে? মালিনী ব্যানার্জির অপরাধের যা তালিকা, 4টে অ্যাটেম্প টু মার্ডার, কঠিনতম শাস্তি হবে, ফাঁসির সাজাও হতে পারে। কি হয়ে গেল বল ছোট্টা ভাই? মা এটা কেন করলো? রাজন না, চুপ করো, এসব কথা বলার সময়। জয়, এবার তুমি তোমার মাকে চিনতে পারলে তো? বুঝতে পেরেছো নিশ্চয়ই এতদিন আমি যা যা বলেছি ভুল কিছু বলিনি। দিদি এত কিছু করে ফেললো আর আমি দিনের পর দিন এই মানুষটাকে বিশ্বাস করে গেল। এখনো চুপ করবো? চুপ কর। চিন্তা তো আমার হচ্ছে শ্রেয়া, আমিও তো প্রায় সমস্ত অপরাধেরই সঙ্গী বৌদির। এবার বৌদির যদি ফাঁসির হুকুম হয় তাহলে তো আমাকে নিয়েও টানাটানি হবে। ও বাবা, আমি ফাঁসিটা চাই না, বিশ্বাস করো। আমি চাই মালিনী ব্যানার্জি শাস্তি, মালিনী ব্যানার্জি সূত্রে যাক। ফাঁসি কারণ মৃত্যু আমি চাই না। তিতির, ওনার ফাঁসি হবে এটা কেন ভাবছো? মানে এটা তো এখনো ডিসাইড হয়নি না। যদি ফাঁসি হয় তখন কি হবে? আর তুমি এত কিচ্ছু হবে না, আমার ফাঁসি হবে না, আমার ফাঁসি হবে না। মা, মা তুমি এটা কেন করলে? মা আমাদের তো কিচ্ছু কম ছিল না, বলো মা কেন করলে? কেন? কিচ্ছু করিনি আমি, কিচ্ছু করিনি। আমার ফাঁসি হবে না, হবে না। আপনি উত্তেজিত হবেন, উত্তেজিত হবেন। জজ সাহেব তো রায় দেননি, 2 সপ্তাহ সময় চেয়েছি। আপনি চুপ করুন, একটাও কথা বলবেন না। আপনি কেস তো জিততে পারলেন না। ওটা আমার পুলিশ কাস্টাডি হয়ে যাবে। আবার শুনছি নাকি হাসি হতে পারে। না, আপনি শান্ত হন, এর মধ্যে আমরা নিশ্চয়ই কোনো ব্যবস্থা করে ফেলব। চুপ করুন আপনি চুপ করুন, একটা কথা শুনতে চাই না। ওনাকে নিয়ে চলুন। কেন কেন আমাকে নিয়ে যাচ্ছ? কেন ম্যাডাম, আমি কিচ্ছু করিনি। চলুন। কিচ্ছু করিনি আমি কোথাও যাব না। কিচ্ছু করিনি আমি, কিচ্ছু করিনি। ফাঁসি হবে না বলো? ফাঁসি? ও বাবা, ও বাবা, আমি কি ভুল করলাম? আমি তো কারোর মৃত্যু চাই না। আমি তো চাই মালিনী ব্যানার্জি শুধু শাস্তি হোক। আমি ভুল করলাম এই সব কিছু করে। এটা আমি কারোর মৃত্যু চাই না বাবা। আমি কি করে আটকাবো বলো তো? আমি বুঝতে করেছি, ঠিক করেছি। বাড়ি যাবো, বাড়ি যাবো। হ্যাঁ তুমি বাড়ি যাবে অনেকক্ষণ। তুমি দিদি শোনো, বাবাকে আমি নিয়ে যাচ্ছি। নিয়ে যা। আস্তে সাবধান। ফাঁসি হতে পারে না, না ফাঁসি হতে পারে না, ফাঁসি হতে পারে না। এই দিদি, ম্যাডাম চলুন, চলুন, চলুন। দিদি, 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 দিদি কোথায় যাচ্ছে? শোনো শোনো শোনো, তুমি আমার কথাটা শোনো। তোমার শরীরটা খারাপ দিদি, তোমার কয়েকদিন যাবো তোমার মাথা ঘোরাচ্ছিল। তুমি এত উত্তেজিত হবে না। আমি কারোর মৃত্যু চাই না। আমি মালিনী ব্যানার্জিকে শুধরাতে চাই, আমি শাস্তি দিতে চাই, কিন্তু কারোর মৃত্যু চাই না। আমি এসব চাই না। দিদি, দিদি, আমার কথাটা শোনো। দিদি শোনো, দিদি, দিদি, আরে দিদি, এই দিদি কথা বলো। দিদি, দিদি মালিনী ব্যানার্জি নিজের শাস্তি নিজের কারণে পাচ্ছে। দিদি তোমার কোনো দোষ নেই, ওনার নিয়তি ওনাকে শাস্তি দিচ্ছে। প্লিজ কাকা, এটা গাড়ি দেখো, হসপিটালাইজ করতে হবে। দিদি, দিদি প্লিজ কথা বলো। জজ সাহেব কোনো রায় শোনালেন না, চলে গেলেন।
রায় না শোনালে কি হবে? মালিনী ব্যানার্জির অপরাধের যা তালিকা, 4টে অ্যাটেম্প টু মার্ডার, কঠিনতম শাস্তি হবে, গুরুতর সাজা পাবেন উনি, ফাঁসির সাজাও হতে পারে। আমি কিছুতেই এই শাস্তি হতে দেব না আমার। না না না, ফাঁসির সাজা হতে পারে না আমার। কি করা যায়, কি করা যায়? সোনার 10 ভরি খাঁটি সোনা আপনাকে দিতে পারি? এই কি হচ্ছে? চুপ করে বসো। না কিছু না, এমনি। শুনুন, বলছিলাম কি, আমাকে যদি এখান থেকে ছেড়ে দেন, আপনাদের অ্যাকাউন্টে 1 কোটি টাকা ট্রান্সফার করে দেব। এই হার দেখছেন, সোনার 10 ভরি, আর এই বালা। তাই নাকি? 1 কোটি টাকা, সোনার হার, বালা সব দেবেন? 1 কোটি টাকা ক্যাশ, 1 কোটি টাকা ক্যাশ দেব, আর তাছাড়া সোনা দানাও দেব। আমাকে ছেড়ে দিন। চুপ করুন, আপনার লজ্জা করে না? আর একটাও কথা বলবেন না, চুপ করে বসে থাকুন। আপনি পুলিশকে ঘুষ দিচ্ছেন, আপনি জানেন এর জন্য আপনার সাজা কতটা বাড়তে পারে? না না ঠিক আছে, আমি তো এমনি বলছিলাম। ম্যাডাম একদম নড়বে না, একদম নড়বে না। ম্যাডাম ওটা লোডেড ম্যাডাম। কেন যে দিদিরটা এরকম হলো আমি কিছু বুঝতে পারছি না। কেন হলো এরকম? ও দাদা ভাই, তুমি একটু শান্ত হয়ে বসো না। শোন ডক্টর দেখছে তো, হ্যাঁ তোকে একটু ধৈর্য ধর। আরে না না, তোমরা জানো না, এর আগেও 2-1 বার এরকম হয়েছে। আমি ওকে বারবার বলেছিলাম ডাক্তার দেখাই, ও কিছুতেই ডাক্তারটা দেখালো না। আমারই উচিত ছিল ওকে ঘাড় ধরে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়া, কিন্তু আরে এই সব কিছু হয়েছে ওর ওভার ওয়ার্ক, ওভার স্ট্রেস থেকে, জানিস তো? আমারই ভুল, আমার ভুল। ওকে সব কাজ বন্ধ করে দিয়ে ওকে একদম রেস্ট নিতে বাধ্য করা উচিত ছিল আমার। আচ্ছা ঠিক আছে সোমরাজ, তুমি যদি এরকম করো তাহলে তিতির তো আরো ভয় পেয়ে যাবে, ঠিক হয়ে যাবে। আমি ভুল করেছি। আমি বসুর হাজবেন্ডকে কেন, কি হয়েছে তিতির? এখন তিতি ঠিক আছে না? তিতির সবার কাজ সময় মতো না করে আর এখন কাঁদুনি গাইছে। দেখে তো শিক্ষিত বলে মনে হয়, কিন্তু এইটুকু কনসিয়াসনেস নেই যে বউয়ের শরীর দুর্বল হয়ে যাচ্ছে, প্রেশার কোথা থেকে কোথায় ফল করে যাচ্ছে, এগুলো আপনি একটুও খেয়াল রাখবেন না? নিশ্চয়ই ঠিক সময় মতো খাওয়া দাওয়া করে না। আর দেখে তো যা মনে হলো খুব টেনশনে ছিল। এই সময় অপুষ্টি হলে বাচ্চারও অপুষ্টি হয়, সেটা জানেন তো আপনি? আপনারা তো পুরো পরিবার একসাথে এসছেন, কেউ খেয়াল রাখতে পারলেন না? বাচ্চারা অপুষ্টি মানে? তোতলাচ্ছেন কেন? তিতির বসু যে মা আর আপনি যে বাবা হতে চলেছেন সেটা আপনি জানেন না? আমি বাবা কি করে হলাম? মানে কি করে হলো সেটা তো আপনিই বলতে পারবেন, আপনিই বাবা হচ্ছেন। যান আপনি ভেতরে যান, ওনার জ্ঞান ফিরে এসছে। কংগ্রাচুলেশন দাদা ভাই, কংগ্রাচুলেশন। আরে অপেক্ষা কেন করছো? যাও, লজ্জা পেও না, যাও। আমি সব শেষ করে দেব, সব শেষ করে দেব। ম্যাডাম কিছু না করে আমার ফাঁসির সাজা হচ্ছে, এবার আমি সবাইকে শেষ করে ফাঁসিতে ঝুলবো। ম্যাডাম বোঝার চেষ্টা করুন, শাস্তির ডিসিশন পুলিশ নেয় না ম্যাডাম, ওটা নামিয়ে নিন, না হলে একটা বড় বিপদ হতে পারে। সবাইকে শেষ করে দেব আমি,
সব শেষ করে দেবো। গাড়ি থামাতে বলো, গাড়ি থামাতে বলো। স্যার প্লিজ গাড়িটাকে থামান, এদিকে দেখুন কি হচ্ছে। আপনি নেমে আসুন স্যার। ম্যাম প্লিজ, ম্যাম এরকম করবেন না। ম্যাডাম ওনাকে ছেড়ে দিন। ম্যাডাম ম্যাডাম সরে যান। ম্যাডাম এই, যে সামনে আসবে উড়িয়ে দেবো। ম্যাডাম আইনকে খুব সাবধান, আমি কিন্তু উড়িয়ে দেবো। এটা করবেন না, আপনি আরো বিপদে পড়বেন। মালিনী ব্যানার্জিকে এত সহজে ধরে নিয়ে চলে যাবেন আপনারা? বন্দুক দিয়ে দিন, বন্দুক দিয়ে দিন। মানে এটা কি করে হয়ে গেল বলো তো? না আসলে ওই যে আমার না কিরকম একটা মানে আমি মানে ওই যে তুমি বলো না আমি গাধা, বোকা, তৃতীয় সুর, ষষ্ঠ সুর, এইটা মানে গাধা বলো ব্যাপারটা, মানে আমি তো ঠিক বুঝতে পারলাম না আসলে। তিতির আমার না খুব টেনশন হচ্ছে। কেমন লোক রে বাবা। এদিকে এসো। হ্যাঁ যাবো বলছি তো, এসো। মানে আসলে ওই কি যে বলি, তুমি রাত ধরে আমিও খুব চেয়েছি, তোমার মন খারাপ আমারও মন ভালো নেই, কাছে আসছি কই প্রতিদিনই উঠছে ঝড়, ভেঙে যাচ্ছে কি আমাদের বাড়ি ঘর, তবু চাইছে মন সারাটাক্ষণ, দেখো চাইছে কতবার তোমাকে যেন কাছে যেতে পাই, মন দিতে চাই, দিতে চাই, মন দিতে চাই, দিতে চাই। একদম খতরনাক মহিলা, গাড়ি থেকে নেমে সোজা ছুটে পালালো। আপনারা ইমিডিয়েট অ্যাকশন নিন, ফোর্স পাঠান। কেউ ধরলে? ম্যাডাম বন্দুক নামান। ম্যাডাম নামুন 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 নামুন। ছাড়বো না, কাউকে ছাড়বো না, দূরে থাকো, শেষ করে দাও। ছাড়ুন, একদম চুপ। একটা কথা বললে জানেন আপনার জন্য কি শাস্তি অপেক্ষা করছে? এই নিয়ে যাও ওনাকে। আমি শেষ করে দেবো, আমি শেষ করে দেবো সবাইকে। বার করো আমাকে এখান থেকে, বার করো। চুপ, একদম চুপ। বের করো আমাকে এখান থেকে। বৌদি, সার্কাস দেখতে এসেছেন এখানে? সার্কাস, তামাশা? হ্যাঁ, গাদা গাদা টাকা দিয়ে কালসাপ পুষেছিলাম না, এই ফাঁসির সাজা খাওয়ার জন্য। বের কর আমাকে এখান থেকে, নাহলে শেষ করে দেবো। আপনি একটু শান্ত হন, ঠান্ডা হন। কেউ শুনে ফেললে মুশকিল হবে। উত্তেজনায় বসে নানা রকম কাজকর্ম করে ফেলছেন, একটু ঠান্ডা হন। এই একদম জ্ঞান দিবি না আমাকে। আপনি চিৎকার করবেন না একদম। বৌদি বলছি একটু ঠান্ডা হও। দেখো হাবিলদারও রেগে যাচ্ছে, কিন্তু তুমি একটু শান্ত হয়ে শোনো না উকিলবাবু কি বলছেন, ওনার কি বক্তব্য। কি বলবেনটা কি? দেখুন, আপনার ফাঁসি রদ করার একটা উপায় আমার কাছে আছে। কি উপায়? হয়েছে। অনেক নিজেরা প্রাইভেট টাইম কাটিয়েছ, এবার দাদা ভাই আমরা একটু টাইম কাটাই। আফটার অল আমি পিপি হতে চলছি বলে কথা।
হ্যাঁ রে, তোদের পেটে পেটে এত। যাই হোক তিতির, এবার কিন্তু তোমাকে খুব সাবধানে থাকতে হবে, কেমন? আমি সাবধানে থাকবো, কিন্তু তোমরা আমার খুব পেছনে লাগছে, আমার ভালো লাগছে না। ম্যাম আপনি কিছু বলুন না ওদেরকে এরকম করে। হ্যালো, তুই না তিতির আর দাদাভাই এখন কোথায়? হসপিটালে। তিতিরকে নিয়ে একটু হসপিটালে আসতে হয়েছে। আমাকে লোকেশনটা একটু পাঠাও তো, আমি আসছি। তুমি আসছো না? মানে দেখো জয়, আমি তো বললাম আমি আসছি। এই আনন্দের মধ্যে জয় না এসে আবার কোনো গন্ডগোল পাকায়। ওর গলাটা কেমন লাগলো। কি সোমরাজ বাবু? এই কাকিমণি, তিতির একদিন বলেছিল না আমার দাদাভাইকে ছেড়ে চলে যাবে। রাজ্য, তুই আবার ওদের পেছনে লেগেছিস? আরে বাবা, ওরা যাতে আর দুজন দুজনকে না ছাড়ে সেই জন্যই তো ভগবান এই ব্যবস্থাটা করেছে। কি তিতির, আমার বিশ্বাস তুমি খুব ভালো মা হবে। তুমি মা আর সন্তানের সম্পর্ককে এত প্রাধান্য দাও। সবাই মিলে শুধু আমার বোনটাকে কেস খাওয়াচ্ছ। সন্ধ্যা, তোমায় কিন্তু একটা ভালো বাবা হতে হবে। তেমন হলে একটা ক্র্যাশ কোর্স করে নেবে। আজকাল তো হয় সেটা, কি তাই না? এবার একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, এসব বন্ধ করলে ভালো হয় না? হ্যাঁ আচ্ছা, দেখা হয়েছে? এতজন মিলে এখানে থাকা কিন্তু চলবে না, ঠিক আছে? আমি বলছি হাজবেন্ড থাকুক, আপনারা প্লিজ একটু বাইরে ওয়েট করুন, আমি কিছুক্ষণ পর ওনাকে ডিসচার্জ করে দেবো। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। রিপোর্টটা কার? আমাকে দেখানো হবে না রিপোর্ট? আরে দাঁড়াও, তুমি বুঝবে, তুমি বুঝবে না, বাজে কথা বলো না, দাঁড়াও। কি হলো? জয়দা, আমি জানি মালিনী ব্যানার্জির ফাঁসির শাস্তি হতে পারে শুনে তুমি আমাকেই দোষী ভাবতো। আমি চাই না, বিশ্বাস করো, আমি হতে দেবো না। আমি নিজে যাদের সাথে কথা বলবো, আমি এটা চাইনি। আমি তো মানুষটাকে শাস্তি দিয়ে সূত্রে দিতে চেয়েছিলাম। আমায় ক্ষমা করে দাও প্লিজ, তুমি আমায় ভুল বুঝো না। আমি তোমার মাকে তোমার থেকে কেড়ে নিতে চাই না, আমি কারোর মৃত্যু চাই না, বিশ্বাস করো, আমি চাই না। আমি তো মানুষটাকে সূত্রে দিতে চাই। জয়, ক্ষমা তো আমার চাওয়ার কথা তিতির। এতদিন চোখে পট্টি পড়ে শুধু তোমাকে আর দাদাভাইকে ভুল বুঝেছি। তুমি সত্যি আমার বোনের মতো আমাকে অনেকবার ঠিকটা বোঝানোর চেষ্টা করেছো, আমি শুনিনি তিতির, আমি শুনিনি গো। আসলে নিজের মা তো, তাই সন্তান মেনে নিতে পারিনি যে আমার মা এতগুলো খারাপ কাজ করতে পারে। আমি অনেক ভুল করেছি, আমায় ক্ষমা করে দিও দাদাভাই, আমায় ক্ষমা করে দিও। আরে ক্ষমা করে দিও দাদাভাই, অনেক ভুল করে দিও। তোকে বলেছি না তোর জায়গা এখানে না, এখানে আমি তো জানি, আমি তোর জায়গাটায় ছিলাম তো ভাই, আমি তো জানি, আমি বুঝতে পারছি তোর মনের অবস্থা, বুঝি আমি তোকে। ক্ষমা করে দিও দাদাভাই। আরে ঠিক আছে, ঠিক আছে, হয়ে গেছে। আচ্ছা, বাবা ঠাম্মি কিন্তু সবাই অপেক্ষা করছে, তোমরা প্লিজ আজকে আমার সঙ্গে ব্যানার্জি বেড়াই যাবে, প্লিজ প্লিজ। সেটা সম্ভব না, বলিস না এটা। আমাকে একটা কথা বলো দাদাভাই, কেন কেন যাবে না তুমি? ওটা কি তোমার বাড়ি নয়? তোমার বাড়ি নয় দাদাভাই। জয়, তুই খুব ভালো করে জানিস আমি কি অবস্থায় ওখান থেকে বেরিয়ে এসেছি, তারপরে তুই এই কথাটা বলতে পারিস না। আমি ওই বাড়িতে ঢুকবো না। বেশ, তাহলে আমিও ঢুকবো না, আমি আজ থেকে রাস্তায় থাকবো, আমিও ঢুকবো না। বাড়াবাড়ি করিস না জয়। কি বলছো তুমি? আমি যাবো না। বাড়াবাড়ি করছিস কিন্তু। প্লিজ প্লিজ, বাড়াবাড়ি করছিস, যাই করছিস না দিদি, আমি ঢুকবো না, আমি ঢুকবো না, আমি ঢুকবো না। আমি অনেক ভুল করেছি, আমি তোমাদের কাছে এসে ক্ষমাও চেয়েছি, কিন্তু তোমরা যদি আমাকে ভুলটা শুধরানোর এইটুকু চান্স না দাও তাহলে আমি রাস্তায় থাকবো দাদাভাই। তুই না গেলে আমি এই চেষ্টা করো না প্লিজ, চলো না। বাবা ঠাম্মি, জয়দা, এরা তো সবাই তোমার আপন লোক। জয়দা, বাবা ঠাম্মি, তুমি এদের মুখের দিকে তাকিয়ে বাড়ি ফিরে চলো না প্লিজ প্লিজ প্লিজ। তুমি এই কথাটা কি করে বলছো? তুমি এই কথাটা বলতে পারো না। আমি ওই বাড়িতে ফিরতে পারবো না। আমি কেন ফিরবো? আমি যাবো না ওই বাড়িতে।
যাবো না, প্লিজ প্লিজ কিছু মনে করিস না। আমি যেতে পারবো না, যাবো না, আমি যাবো না। আমি রিকোয়েস্ট করছি, চলো না গো, আমরা সবাই মিলে একসাথে থাকি না। আমি যাব। প্লিজ প্লিজ দাদা, প্লিজ 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 দাদা, প্লিজ 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 প্লিজ। কি করিস না তোরা? ঠিক আছে ঠিক আছে, যাবো, চলো ব্যানার্জি বাড়ি যাবো। ইয়ার কি হচ্ছে নাকি? বোকা পেয়েছেন আমায়? এসব নিজের না পারাটা ঢাকতে আমাকে আমাকে করতে বলছেন আপনি? আপনি এরকম আচরণ করা বন্ধ করুন। দেখুন, আপনার এই সমস্ত আচরণ লোকে ভালোভাবে নিচ্ছে না। আমি যেটা বলছি সেটা আপনি মন দিয়ে শুনুন। এটা ছাড়া আর কোনো উপায় নেই। যদি না শোনেন তাহলে আপনাকে জেলে পচে মরতে হবে। সুদীপবাবু বোঝান ওনাকে, যদি উনি এটা না শোনেন তাহলে ওনাকে জেলে পচে মরতে হবে। আমার কিছু করার নেই। বৌদি, বৌদি কেন করছো এরকম? রাজি হয়ে যাও না। কিন্তু এগুলো এক্সিকিউট করা তো রিস্কি ব্যাপার। আপনি রিস্ক মনে বললে আপনি যা ইচ্ছে করুন, আমি চললাম। কোথায় যাচ্ছে মশাই? বলছি, বোঝাচ্ছি। আপনি বৌদি, বৌদি রাজি হয়ে যাও। বুঝতে পারছো না, ফাঁসির ব্যাপার। বেশ বেশ, আমি রাজি। মা, মা, মা দেখো কি এসেছে। মা, আমি দেখো কারা এসছে। হাই, দাঁড়া। তোরা তো এই বাড়িতে ঢুকতে পারবি না।